ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ইমেইল নোটিফিকেশন সিস্টেম সেট আপ করবেন সেটাই দেখব আজকের ভিডিওতে। ইমেইল নোটিফিকেশন সিস্টেম কি, এটা কিভাবে কাজ করে। ইমেইল নোটিফিকেশন সিস্টেম হচ্ছে আপনার যদি একটি ই কমার্স ওয়েবসাইট থাকে এবং ই কমার্স ওয়েবসাইটে কোনো ক্লায়েন্ট বা কাস্টমার যদি অর্ডার করে আপনার ওয়েবসাইটে, আপনার কাস্টমার ইনস্ট্যান্ট একটি মেইল পাবে যে সে আপনার ওয়েবসাইটে একটি প্রোডাক্ট অর্ডার করছে। আপনার ক্লায়েন্ট যে মেইলটি পাবে সেই মেইলটিতে অর্ডার নাম্বার থাকবে, কি অর্ডার করছে সেটা থাকবে, তারপরে কত টাকা সেটা থাকবে এরকমভাবে, এবং আপনার অর্ডারটি কি প্রসেসিংয়ে আছে না অন হোল্ডে আছে আপনার ক্লায়েন্টের, সেটাও আপনার ক্লায়েন্ট এখানে কিন্তু মেইলের মাধ্যমে পেয়ে যাবে। তাছাড়া আপনি যখন আপডেট করবেন, আপনি যখন অর্ডার আপডেট করবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে, তখনও সে মেইল পাবে যে অর্ডারটা অন হোল্ডে ছিল এখন প্রসেসিংয়ে আছে। আবার যখন কমপ্লিট করে দেবেন তখনও সে একটি মেইল পাবে যে তার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। তাছাড়া আপনি অ্যাডমিন হিসেবে একটি মেইল পাবেন, আপনার ক্লায়েন্ট যখন আপনার ওয়েবসাইটে অর্ডার করবে আপনি অ্যাডমিন হিসেবে এরকম একটি মেইল আপনি পেয়ে যাবেন, যেখানে অর্ডার নাম্বার থাকবে, কাস্টমার কি প্রোডাক্ট অর্ডার করছে, কত টাকার অর্ডার করছে সেগুলো আপনি দেখতে পাবেন। এই নোটিফিকেশনগুলো আপনি ই কমার্স অ্যাপসে তো পান, এবং আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গেলেও আপনি অর্ডার নাম্বারটি দেখতে পান। কিন্তু মেইল নোটিফিকেশন চালু করলে আপনার জন্য আরও সহজ হবে, আপনার আরও প্রফেশনাল হবে আপনার ওয়েবসাইটটি। কীভাবে আপনার ওয়েবসাইটে প্রপারলি ইমেল নোটিফিকেশন সিস্টেমটি চালু করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনাদের যদি রেডিমেড ওয়েবসাইট বা ওয়েবসাইটের সোর্স কোড প্রয়োজন হয় তাহলে আপনারা wpcreatorit.com থেকে আপনারা কিন্তু পারচেস করতে পারেন। এখানে আপনারা অনেকগুলো সোর্স কোড পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা খুব সহজে রেডিমেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন তা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, এবং এখান থেকে আপনি যদি ভিডিওসে ক্লিক করেন এখান থেকে আপনি ভিডিও পেয়ে যাবেন। তো আপনি চাইলে এখান থেকে ভিডিওসে ক্লিক করে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। সেই ভিডিওগুলো দেখলে আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরও বেশ আইডিয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ইমেল সেটআপটা আমরা করব। তার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা যে ওয়েবসাইটে ইমেল নোটিফিকেশন সিস্টেমটা চালু করব সেই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা লগ ইন করে নিব ওয়েবসাইটের ব্যাকএন্ডে। তারপরে আমরা যেটা করব, আমাদের সি প্যানেলে লগ ইন করে নিব। এখান থেকে যদি আমরা সি প্যানেলে আসি, আপনার ওয়েবসাইটটি যেখানে হোস্ট করা সেই সি প্যানেলে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আপনি সি প্যানেলে লগ ইন করবেন এবং আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন। তারপরে যেটা করবেন, এখান থেকে আপনি আপনার সি প্যানেলে চলে আসবেন। প্রথমে সি প্যানেলে আসবেন, আসার পর এখান থেকে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখানে আপনি দেখতে পাবেন ইমেল অ্যাকাউন্টস, ঠিক আছে। এখান থেকে ইমেল সেকশনের এখানে আপনি দেখতে পাবেন ইমেল অ্যাকাউন্টস, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার ডোমেইনগুলো দেখতে পাবেন। আপনার সি প্যানেলে যদি একাধিক ডোমেইন থাকে সেগুলো এখানে দেখতে পাবেন, আর যদি আপনার একটাই ডোমেইন থাকে তাহলে আপনি একটা ডোমেইন এখানে দেখতে পাবেন। তো আমাদের সি প্যানেলে অনেকগুলো ডোমেইন অ্যাড করা, তো এখান থেকে আমরা যে ডোমেইনটাতে ইমেল সেটআপটা করব সেই ডোমেইনটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে আমাদের ডোমেইনটা সিলেক্ট করে দিব। আপনার যদি একটাই ডোমেইন থাকে ডিফল্টভাবে কিন্তু এখানে সিলেক্ট করাই থাকবে, আপনাকে সিলেক্ট করতে হবে না। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা, আমাদের ডেমো ওয়েবসাইট soapberry.com। এই ওয়েবসাইটে আমরা এখন ইমেল সেটআপটা করব। তার জন্য এই ডোমেইনটা আমরা সিলেক্ট করে দিলাম। আপনার যদি একটা ডোমেইন থাকে তাহলে কিন্তু এখানে ডিফল্টভাবে সিলেক্ট করাই থাকবে। তারপরে এখানে আপনাকে একটি ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখানে আপনি অ্যাডমিন দিতে পারেন, ইনফো দিতে পারেন, সাপোর্ট দিতে পারেন। তো এখানে আমি ইনফো দিচ্ছি, আপনি যে কোনো কিছু কিন্তু ইউজ করতে পারবেন। তো এখানে আমি জাস্ট ইনফো দিলাম, info@soapberry.com। এটা আমাদের একটি মেইল তৈরি হবে। সি প্যানেল থেকে আমরা এই মেইলটি ক্রিয়েট করব। তো এখানে আমরা ইনফো দিলাম, আমাদের ডোমেইনটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট করে নিব। তো পাসওয়ার্ড জেনারেট করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে দেখবেন এই জেনারেট অপশন আছে এখানে, জাস্ট আপনি এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু পাসওয়ার্ড চলে আসবে, এবং পাসওয়ার্ডটি স্ট্রং কিনা তা কিন্তু এখানে আপনার শো করবে। তো এখান থেকে আপনার এই পাসওয়ার্ডটা যদি পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে আবার জেনারেটে ক্লিক করলে এখানে আরেকটা পাসওয়ার্ড চলে আসবে। তো এভাবে করে আপনি একটা পাসওয়ার্ড আপনি জেনারেট করে নেবেন, এবং এই পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে আমি এই পাসওয়ার্ডটি দিব, এবং পাসওয়ার্ডটি এখান থেকে আমি জাস্ট কপি করে নেব। আপনি অবশ্যই পাসওয়ার্ডটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখান থেকে যেটা করবেন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। আমি এখন ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে সাকসেস, আমাদের মেইলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই মেইলটা এখান থেকে কপি করব। তো মেইলটা কপি করার আগে আপনার যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি আপনি নোটপ্যাডে পেস্ট করে নেবেন, ঠিক আছে। আমরা নোটপ্যাড ওপেন করে নিয়েছি, এবং আমাদের যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা আমরা জাস্ট এখানে পেস্ট করে রাখবো। তারপর আমরা এখান থেকে আবার আমরা যে মেইলটা ক্রিয়েট করলাম সেই মেইলটা আমরা কপি করে নিব। আমাদের মেইল হচ্ছে এইটা, আপনি যে মেইলটা ক্রিয়েট করলেন সেটা এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে নোটপ্যাডে আবার রেখে দিই। তো মেইল কপি করে রাখার পরে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি দেখবেন এই যে আপনি যে মেইলটা ক্রিয়েট করছেন সেটা হচ্ছে এইটা। এটার আপনি এই সাইডে দেখবেন এখানে এই যে কানেক্ট ডিভাইস, ঠিক আছে। আপনি যে মেইলটা ক্রিয়েট করলেন সেই মেইলের এই একদম এই সাইডে দেখবেন এখানে কানেক্ট ডিভাইস, জাস্ট আপনি কানেক্ট ডিভাইসে ক্লিক করবেন।
কানেক্ট ডিভাইসে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন এখানে আপনার একটা অপশন আছে, এখানে মেইল ক্লায়েন্ট ম্যানুয়াল সেটিং, আপনি এই অপশনে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনি দেখবেন এই সেটিং এর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে এরকম থাকবে, আপনি যেটা করবেন এখন চলে যাবেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখান থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন, আসার পর এখান থেকে আপনি প্লাগিং অপশনে যাবেন। এখান থেকে দেখবেন এই প্লাগিং এর এখান থেকে অ্যাড নিউ প্লাগিং এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি সার্চ করবেন SMTP, জাস্ট আপনি SMTP লিখে সার্চ করবেন। SMTP লিখে সার্চ করার পরে আপনার সামনে কিন্তু অনেকগুলো প্লাগিং চলে আসবে। এখানে কিন্তু আপনি সবগুলো প্লাগিং দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এক একটার কনফিগার সিস্টেম হচ্ছে এক এক রকম। তো এখান থেকে সবথেকে যেটা সহজ সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য যেটা করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন SMTP মেইলার। এই যে SMTP মেইলার, এখানে দেখেন 70,000 প্লাস ডাউনলোড আছে। জাস্ট আপনি এইটাকে ইনস্টল করবেন। এখান থেকে ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনার প্লাগিংটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাকে রিডিরেক্ট করে আমার প্লাগিং সেকশনে নিয়ে আসছে। আপনাকে এমন হতে পারে যে এই যে প্লাগিংটা অ্যাক্টিভ করলেন সেখানে আপনাকে নিয়ে যেতে পারে। আমরা যেটা করবো, এখান থেকে আমাদের প্লাগিংটা এখান থেকে খুঁজে নিব। তো এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করি, আমাদের হচ্ছে SMTP মেইলার। তো এখানে আমাদের প্লাগিং হচ্ছে এটা SMTP মেইলার। এখান থেকে আমরা সেটিং অপশনে ক্লিক করব। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, অথবা আপনি যখন প্লাগিংটা ইনস্টল করে অ্যাক্টিভ করলেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। এবং এখানে এখন দেখবো আমরা এখান থেকে SMTP হোস্ট, আপনার এখানে ডিফল্ট যদি কোনো টেক্সট থাকে, কোনো কিছু দেওয়া থাকে, সেগুলো আপনি জাস্ট কেটে দিয়ে সবগুলো ব্ল্যাঙ্ক করে দিবেন। তারপরে এখান থেকে দেখবেন SMTP হোস্ট। তো এখান থেকে SMTP হোস্ট আমরা কোথায় পাবো, আমরা চলে যাব আমাদের সি প্যানেলে, যেখান থেকে আমরা মেইল ক্রিয়েট করলাম। তো আমরা সি প্যানেলে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা এই যেটা আছে নিচে যেটা আছে এটা আমরা সিলেক্ট করবো। এখান থেকে আমরা যেটা করবো, এখানে আমাদের SMTP হোস্ট হচ্ছে এইটা, এখানে ইনকামিং এই যে mail.swapbd.com, জাস্ট আমরা এটা এখান থেকে কপি করব। এখান থেকে জাস্ট এটা কপি করে নিয়ে আমরা চলে যাবো আবার এখানে। আসার পরে SMTP হোস্টের এখানে আমরা এটা জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা চলে আসবো আবার এখানে। আসার পরে এখান থেকে যেটা করবো, এখানে দেখেন এখানে আছে ট্রু, এখানে ট্রু থাকবে। তারপর হচ্ছে SMTP ইউজার নেম। SMTP ইউজার নেম হচ্ছে কোনটা, আপনি যেটা নোটপ্যাডে কপি করে রাখলেন যে মেইলটা, এখান থেকে এইটা হচ্ছে আপনার SMTP ইউজার নেম। জাস্ট আপনি এটা মেইলটা এখান থেকে কপি করবেন, এখান থেকে SMTP ইউজার নেম, এখানে আপনার ওই মেইলটা এখানে পেস্ট করে দিবেন। এইটাই আপনার ইউজার নেম। ঠিক আছে, কোনো স্পেস থাকবে না, এভাবে করে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে SMTP পাসওয়ার্ড। SMTP পাসওয়ার্ড হচ্ছে আমাদের এই যে মেইলের পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের SMTP পাসওয়ার্ড। এইটা এখান থেকে আমরা কপি করব। জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে। আসার পর এখানে SMTP পাসওয়ার্ড আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন টাইপ, এখানে টাইপ থাকবে, এখানে TSL থাকবে। তারপর এখান থেকে দেখবো আমরা SMTP পোর্ট আমাদের কত, এখানে আমরা দেখি, এখানে আমরা 587 আছে। জাস্ট আপনার এখানে যেটা থাকবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমরা 587 এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে যেটা করবেন, ফ্রম ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমরা এই মেইলটা দিয়ে দেবো। জাস্ট এখান থেকে এই মেইলটা কপি করব, কপি করে নিয়ে ড্যাশবোর্ডে চলে আসবো। তারপর এখানে আমরা এই ফ্রম ইমেল অ্যাড্রেসের এখানে আমরা এই মেইলটা দিয়ে দিব। তারপরে এখানে দেখবেন ফ্রম নেম, এখানে আপনার ওয়েবসাইটের যে নেমটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমাদের ওয়েবসাইটের নেম হচ্ছে SwapBD, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখবেন ফ্রম অ্যাড্রেস, এটা যদি টিকমার্ক না করা থাকে এটা আপনি টিকমার্ক করে দিবেন। তো এখানে আমরা সবকিছু সঠিকভাবে দিয়ে দিলাম। আপনি সেভ করার আগে অবশ্যই এখান থেকে ভালো করে চেক দিয়ে নেবেন সবকিছু ঠিকমতো দিয়েছেন কিনা। তো এখান থেকে আমরা সবকিছু ঠিকমতো দিয়ে দিয়েছি। এখন এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করবো, এখান থেকে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিব। অপশনে ক্লিক করার পর আপনার সেটিংটা এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখানে আপাতত আমাদের কাজ নাই। এখন আমরা যেটা করবো, আমরা জেনারেল সেটিংয়ে যাব। তার জন্য এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে আমরা দেখতে পাবো এই যে জেনারেল, এই সেটিং থেকে জেনারেলে আমরা ক্লিক করব। জেনারেল অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এই নামগুলো চেঞ্জ করতে পারেন। তো এটা যেহেতু ডেমো ওয়েবসাইট, এরকমই থাক, আমি এখান থেকে কিছু চেঞ্জ করব না। যেটা করবেন, আপনার মেইন যে কাজ সেটা হচ্ছে আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন যে অ্যাডমিন ইমেল আছে, এই মেইলটা আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে আপনি একটা মেইল দিয়ে দিবেন। তো জাস্ট এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখানে একটা মেইল আপনি দিয়ে দিবেন। তো এখানে আপনি চাইলে জিমেল আপনি ইউজ করতে পারেন, অথবা আপনার সি প্যানেল থেকে অ্যাডমিন ইমেল ক্রিয়েট করে সেটাও আপনি এখানে ইউজ করতে পারেন। তো এখানে আমরা জাস্ট এই মেইলটা দিয়ে দিব, যে মেইলটা আমরা ক্রিয়েট করলাম। আপনি আপনার মেইলটা আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন, যে কোনো ধরনের মেইল আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এখানে আমরা জাস্ট এই মেইলটা দিয়ে দিব। মেইলটা দেওয়ার পরে এখান থেকে নিচে আমরা জাস্ট এখানে এই সেভ অপশনে ক্লিক করে দিব। তো সেভ অপশনে ক্লিক করার পরে মেইলটা কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আপনার কিন্তু মেইল ভাবে চেঞ্জ নাও হতে পারে। এখানে আমাদের একটা প্লাগইন ইউজ করা আছে, কিভাবে উইদাউট কনফার্মেশন ছাড়া আপনি ইমেল চেঞ্জ করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেই ভিডিওটা দেখে মেইল চেঞ্জ করে নেবেন। তারপরে যেটা করবো, এখান থেকে আমরা ই-কমার্সে যাবো। এখান থেকে ই-কমার্স থেকে আমরা এখানে সেটিংয়ে ক্লিক করবো, ই-কমার্স সেটিংয়ে। তারপরে আমরা যেটা করবো, এখান থেকে আমরা ইমেল অপশনে ক্লিক করবো। এখানে ইমেলে ক্লিক করবো।
মেইলে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু সব মেইলগুলো এখানে সেট আপ হয়ে গেছে। যখন আমি অ্যাডমিন সেটিং থেকে ইমেলটা চেঞ্জ করলাম তখন কিন্তু এখানে মেইলগুলো অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে মেইলগুলো চেঞ্জ হয়ে যাবে আপনার অটোমেটিকভাবে। তারপর এখান থেকে যেটা করবেন, এখানে আপনার ফর্ম নেম, এখানে আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন। তো এখানে আমাদের ওয়েবসাইটের নেমটা আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা দিয়ে দিলাম ওয়েবসাইটের নেমটা। তারপর এখান থেকে যেটা করবেন, এখানে ফর্ম অ্যাড্রেস, এখানে আপনার সেই মেইলটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই মেইলটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখান থেকে আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন, হেডার ইমেজ আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন, আপনি লেখাগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। তো এগুলো এখান থেকে জাস্ট এখান থেকে এতটুকু কাস্টমাইজ করবেন, খুব বেশি করতে যাবেন না। এখানে দেখেন WP ক্রিয়েটর বিডি লেখা আছে। এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নামটা ইউজ করতে পারেন, যেমন এখানে আমরা সোয়া বিডি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সাইট টাইটেল, এটা অটোমেটিকভাবে আসবে, এটা আপনি এডিট করলে কিন্তু নষ্ট হয়ে যাবে, জাস্ট এটা এতটুকুই থাকবে। এখান থেকে আমরা নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব, তারপরে সেভ অপশনে ক্লিক করে দেব, সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা এখান থেকে সি প্যানেল থেকে ইমেল ক্রিয়েট করে আমাদের অ্যাডমিন ইমেলটা অ্যাড করছি, তার কারণে যেটা হবে এখান থেকে আমাদের এই মেইলগুলো কিন্তু সি প্যানেল মেইলে যাবে। তো আমাদের সি প্যানেল মেইলটা আমাদের জিমেইলের সাথে আমরা কানেক্ট করব, তাহলে এইখানে যে মেইলগুলো আসবে সেগুলো আমাদের জিমেইলে চলে আসবে। আপনি যদি জিমেইল ইউজ করে থাকেন আপনার অ্যাডমিন ইমেল হিসেবে, যেমন এখানে আমি অ্যাডমিন ইমেলটা কিন্তু সি প্যানেল থেকে ইউজ করছি, আপনি যদি এখানে জিমেইল ইউজ করে থাকেন অথবা সেটিংয়ে যেখান থেকে আপনাদের ইমেল চেঞ্জ করে দেখালাম ওখানে যদি জিমেইল ইউজ করে থাকেন তাহলে আপনাকে ইমেলটা কানেক্ট করতে হবে না, তাহলে অটোমেটিকভাবে আপনার জিমেইলে কিন্তু নোটিফিকেশনগুলো চলে যাবে, মেইলগুলো চলে যাবে। আর যদি আপনার এখানে আপনি শুধুমাত্র এখানে সি প্যানেল ইমেল ইউজ করেন তাহলে আপনাকে ইমেলটা যে কোনো একটা জিমেইলের সাথে কানেক্ট করতে হবে, তা না হলে কিন্তু আপনার জিমেইলে আপনি আপডেট পাবেন না। এখানে যেহেতু আমরা কোনো জিমেইল ইউজ করিনি তার জন্য আমাদের সি প্যানেল মেইলের সাথে আমাদের জিমেইলের সাথে কানেক্ট করতে হবে, রিডিরেক্ট করতে হবে। তার জন্য যেটা করবো আমরা এখান থেকে এখান থেকে আমাদের সি প্যানেলে চলে যাব। এখানে সি প্যানেলে চলে আসবো, তারপরে এখান থেকে আমরা এখানে ক্লিক করবো, সি প্যানেলে এখানে হোম পেজে চলে আসবো। আসার পরে এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করবো, জাস্ট এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করবো। ফরওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড ফরওয়ার্ড এখানে ক্লিক করব। অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে এখন আমরা এখানে যেটা করব, এখানে অ্যাড্রেস টু ফরওয়ার্ড, এখানে আপনি কোন অ্যাড্রেসটা ফরওয়ার্ড করবেন। তো এখান থেকে আমাদের যে মেইলটা আমরা অ্যাডমিন ইমেল হিসেবে দিলাম সি প্যানেল থেকে ক্রিয়েট করে, সেটা হচ্ছে এইটা। তো এখান থেকে হচ্ছে ইনফো, জাস্ট আমরা এখান থেকে ইনফোটুকু দিয়ে দেবো। এখানে আমরা লিখবো ইনফো। তো এখানে আমরা ইনফো লিখে দিলাম, জাস্ট ইনফো @ এখান থেকে আমরা আমাদের ডোমেইনটা সিলেক্ট করবো soyaberry.com, ঠিক আছে। তো এখান থেকে info@soyaberry.com এটা আমরা সিলেক্ট করলাম, যেহেতু আমাদের এই মেইলটা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে আমরা ইউজ করছি, তার কারণে এখান থেকে আমরা ফরওয়ার্ড করব। তো এখান থেকে info@soyaberry.com, তারপর এখান থেকে আমরা মেইলটা দিয়ে দেবো, জিমেইলটা দিয়ে দেবো, যে জিমেইলে আমাদের মেইলগুলো যাবে ওয়েবসাইটের। আমরা এই মেইলের ভিতরে আমাদের ওয়েবসাইটের নোটিফিকেশনগুলো আমরা নিব, তার জন্য এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করবেন। অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করলে এখন আমাদের সি প্যানেল মেইলে যে মেইলগুলো আসবে সেগুলো কিন্তু অটোমেটিকভাবে রিডিরেক্ট করে আমাদের জিমেইলে নিয়ে যাবে, আমরা জিমেইলে আমাদের নোটিফিকেশনগুলো দেখতে পাবো। আর যদি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এখানে জিমেইল অ্যাড করা থাকে তাহলে আপনার এই কাজটা করতে হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমাদের কাজ শেষ, এখন আমরা দেখবো আমাদের সেটআপটা কমপ্লিট ঠিকঠাক আছে কিনা। তার জন্য আমরা প্রথমে টেস্ট করব। টেস্ট করার জন্য যেটা করবো, এখান থেকে আমরা এখানে দেখেন সেটিংয়ের এখানে আসলে আপনি এখান থেকে অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে জেনারেল সেটিংয়ে আসবেন, আসার পর এখান থেকে দেখবেন SMTP মেইলারে ক্লিক করবেন। SMTP মেইলারে ক্লিক করলে আমাদের আবার আগের জায়গায় নিয়ে আসছে, এখান থেকে আমরা জাস্ট টেস্ট করব এখন। তার জন্য টেস্ট মেইল আমরা এখানে ক্লিক করব। টেস্ট মেইলে ক্লিক করার পর এখানে আমরা একটা মেইল দিয়ে দেবো, যে মেইলে আমরা টেস্টটা করতে চাচ্ছি। তো আমরা আগের মেইলটাই দিয়ে দিচ্ছি, এই মেইলটা দিয়ে দিলাম। তারপর এখানে সাবজেক্ট দিতে পারেন টেস্ট। এখানে একটা ডেমো সাবজেক্ট দিয়ে দিলাম টেস্ট এবং মেসেজও টেস্ট, ঠিক আছে। তারপর এখান থেকে সেন্ড ইমেল এখানে ক্লিক করব। সেন্ড ইমেইলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আশা করা যায় আমাদের কাজটি সঠিকভাবে হয়ে গেছে। আমরা এখন আমাদের জিমেইলে যাই, যে চেক করি যে আমাদের টেস্ট মেইলটা আসছে কিনা। তো এখান থেকে আমাদের জিমেইলে চলে যাব আমরা। তো আপনি টেস্টের জন্য যে জিমেইলটা দিলেন সেই জিমেইলে চলে আসবেন, আসার পরে রিলোড করবেন। রিলোড করার পরে আপনি যদি ইনবক্সে না পান তাহলে এখান থেকে আপনি স্প্যাম ফোল্ডারটা চেক করবেন। এখান থেকে স্প্যাম ফোল্ডারে আসলে আমরা দেখতে পারতেছি আমাদের এই সোয়াবিডি থেকে টেস্ট মেইলটা কিন্তু চলে আসছে। এখানে আমরা সাবজেক্ট দিয়েছিলাম টেস্ট এবং আমাদের মেসেজ দিয়েছিলাম টেস্ট। তো আমাদের কাজটি কিন্তু সঠিকভাবে হয়ে গেছে। এখন যদি আমরা এই ওয়েবসাইটে একটু অর্ডার করে দেখি যে আমাদের মেইলগুলো সঠিকভাবে আসতেছে কিনা, তারপরে ভিউতে আমরা ক্লিক করে সাইটটা ওপেন করি। ওপেন করার পর এখানে আমি অ্যাডমিন হিসেবে আছি, তার জন্য এখানে এই বারটা দেখতে পারতেছি। তারপর এখান থেকে আমরা একটা অর্ডার করব। তো আমি এখানে একটা অর্ডার করলাম। অর্ডার করার পরে এখানে আমাদের অর্ডার নাম্বার দেখাচ্ছে এটা 4572। তো আমাদের যে অ্যাডমিন ইমেলটা আমাদের সেই মেইলে আমরা চলে যাব। তো এখানে একটু আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে এই যে আপনার স্প্যাম ফোল্ডারে যে মেইলটা আসবে,
আপনি প্রথমবার যেটা করবেন, প্রথমবার এই মেইলটাকে আপনি যেটা করবেন ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি রিপোর্ট নট স্প্যাম এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দিলে পরবর্তীতে যত মেইলগুলো আছে সেগুলো আপনার স্প্যাম ফোল্ডারে আসবে না, এখানে ইনবক্সে আপনি পাবেন। যদি এখন আমরা ইনবক্সে আসি, এখন যদি আমরা রিলোড করি করলে আমরা দেখতে পাবো আমাদের মেইল কিন্তু এখানে চলে আসছে। যেমন সোয়াইপ বিডি থেকে একটা মেইল কিন্তু চলে আসছে, এখানে যদি আমরা দেখি। তারপর এখানে দেখেন আমাদের এখানে ওয়েবসাইট নেম দেখাচ্ছে, কারণ আমাদের ওই ওয়ার্ডপ্রেস সেটিং ওয়েবসাইট নেম সেভ করা আছে, ওয়েবসাইটের নামটা সেভ করা নাই, তার কারণে এখানে ওয়েবসাইট নেম দেখাচ্ছে। এবং এখান থেকে আপনার অর্ডার নাম্বারটি দেখতে পাবেন, কাস্টমার কি অর্ডার করছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এভাবে করে কিন্তু আপনার ক্লায়েন্টও একটা মেইল পাবে বা আপনার কাস্টমারও মেইল পাবে যে আপনার ওয়েবসাইটে সে অর্ডার করছে, তার কাছে কিন্তু এরকম একটা মেইল চলে যাবে, যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম। এভাবে করে আপনার যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু আপনি মেইল সেটআপটা করতে পারেন, শুধুমাত্র ই-কমার্স ওয়েবসাইট তা না, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু আপনি এই ইমেল সেটআপটা চালু করতে পারবেন, ঠিক আছে, সেটআপ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করতে পারেন, মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন, কোনো কিছু মিস হয়ে গেলে সেই বিষয়টাও কমেন্ট করতে পারেন, পরবর্তীতে সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।